বাজলো পুজোর ঘন্টা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। বাজলো পুজোর ঘন্টা, সময় হলো উমার আসার। ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলিতে। আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির কুমোরটুলিতে। কলকাতার কুমোরটুলির পরই যে কুমোরটুলির নাম আসে তা হলো শিলিগুড়ি কুমোরটুলি। সেই শিলিগুড়ি কুমোরটুলি থেকেই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরব মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ প্রদান করেন যে সকল মৃৎশিল্পীরা, তাদের কথা, তাদের কাজের অভিজ্ঞতার কথা এবং তাদের জীবন কাহিনী কি রয়েছে। চলুন তুলে ধরবো আপনাদের সামনে বিস্তারিত। শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। হাতে গোনার মাত্র কয়েকটা সপ্তাহ। দরজায় করা নাচছে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, যার জেরে কুমোরটুলিতে দেখা যাচ্ছে ব্যস্ততার চেনা ছবি। কোথাও রঙের প্রলেপ পড়েছে, তো কোথাও বা প্রতিমা আর গায়ে মাটি। সঙ্গে প্রতিমা তৈরির আতুর ঘর। কুমোরটুলির শিল্পীদের ব্যস্ততা তুলে ধরছি আজ আমরা বিগ নিউজে। পুজো আসছে, চিরাচরিত ব্যস্ততার ছবি এবারেও শিলিগুড়ির কুমোরটুলিতে। কারণ পুজো এবং কুমোরটুলি সর্বদাই ওতপ্রোতভাবে জড়িত। যদিও এখন শিলিগুড়ি শহরের আরো বেশ কিছু জায়গায় মূর্তি তৈরি হয় ঠিকই, তবুও কুমোরটুলির ম্যাজিক কিন্তু আজও অক্ষুণ্ণ। পুজোর মাস কয়েক আগে থেকেই শুরু হয়ে যায় কুমোরপাড়ার ব্যস্ততা, যদিও এবছরও ব্যতিক্রম নয়। পুজো এবং কুমোরটুলি দুই বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে বহু যুগ ধরে। বংশ পরম্পরায় বাংলার কুমোররা কুমোরটুলিতে দেবদেবীর মূর্তি তৈরি করে আসছেন। দুর্গাপুজোর মাস কয়েক আগে শুরু হয়ে যায় তাদের অক্লান্ত পরিশ্রম। প্রতিমার জন্য কাদামাটির সংগ্রহ থেকে সাজসজ্জা, প্রতিটি কাজ তারা করেন প্রথা মেনে। ইতিমধ্যে বাঁশ কাঠ দিয়ে বানানো হচ্ছে কাঠামো, যার সঙ্গে শন, খড় বা পাটের দড়ি বেঁধে প্রতিমার অবয়ব তৈরির কাজ চলছে জোর কদমে। এই শিলিগুড়ি কুমোরটুলির প্রতিটি গলিতেই রয়েছে ঠাকুর তৈরির ঘর, যার জেরে এই ঘরগুলোতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মা দুর্গার মূর্তি। আর কুমোরদের এই পাড়ায় ঢুকলেই যেন পাওয়া যায় ভেজা মাটির গন্ধ। চোখে পড়ল মা দুর্গার মূর্তি তৈরির জন্য পড়ে থাকা মাটি। তা দিয়েই খড়ের ওপর প্রলেপ দিয়ে তৈরি হয়েছে মা দুর্গার মূর্তি। এবং এই মা দুর্গার মূর্তি তৈরি করেন যারা, অর্থাৎ মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ প্রদান করেন যে সকল কর্মঠ মৃৎশিল্পীরা, কেমন রয়েছেন তারা। এত সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি তৈরির পেছনে যে সকল মৃৎশিল্পীরা রয়েছেন, তাদের খোঁজ আদৌ কি রাখেন কেউ? বংশ পরম্পরায় ভালোবেসে মূর্তি বানিয়ে চলা মৃৎশিল্পীদের নিজস্ব জীবন কাহিনী নিয়ে কি অভিজ্ঞতা রয়েছে, আসুন শুনে নিই তাদের কথা তাদের মুখে। শিলিগুড়ির কুমোরটুলি থেকে আমরা রয়েছি। এখানে যারা মৃৎশিল্পীরা রয়েছেন, অর্থাৎ বলা যেতে পারে যারা মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ প্রদান করেন, তাদের কথা আমরা শুনবো, তাদের সঙ্গে আমরা কথোপকথনে যুক্ত হব এবং জানবো তারা কি বলছেন। নমস্কার, আপনাকে বিগ নিউজে স্বাগত। আপনার নাম? আমার নাম অলোক পাল। নমস্কার। আচ্ছা, তো আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমি কত বছর বলতে আমি ছোট থেকে বাবার সঙ্গে খেলা করে, মাটি নিয়ে খেলা করতে করতে শিখে গিয়েছি। আচ্ছা, তো বলা যেতে পারে ভালো লাগার কাজ। হ্যাঁ, একদম একদম একদম। তো এই কাজে কতটা আর্থিকভাবে আপনারা দাঁড়াতে পেরেছেন বা কতটা কি মনে হয়? আর্থিকভাবে এই তো পরিবার চলে যাচ্ছে, আমার উপরে যারা 10টা পরিবার আছে তাদেরও চলে যাচ্ছে, বাস সুখে আছি। একদম। এই কাজ করতে ভালো লাগতো প্রথম থেকেই? হ্যাঁ হ্যাঁ, এটা একটা আনন্দ। এই পুরো মাটির কাজটা, আমাদের যে প্রতিমার কাজটা, এটা হচ্ছে পুরোপুরি আনন্দ। হ্যাঁ, পুজো চলে আসলে বাড়িতে থাকতে পারবেন না। সে যতই পড়ার চাপে, পড়াশোনার যখন করতাম, হ্যাঁ, তখন যতই পড়াশোনার চাপ থাকতো, পুজো আসলে নিজেকে ধরে রাখা যায় না, এটাই আনন্দ। এখন কি শুধু এই কাজই করছেন আপনি? হ্যাঁ, এই কাজ করছি। আমি টিউশনে পড়াই, গৃহশিক্ষকতা করি। আচ্ছা আচ্ছা, তো গৃহশিক্ষকতার পাশাপাশি এই কাজ করে যাচ্ছেন। তো এই যে এত বছর ধরে আপনি মূর্তি বানিয়ে চলেছেন, তো এখনো পর্যন্ত কি পরিস্থিতি দেখছেন, মানে কুমোরটুলি নিয়ে যদি বলেন, বা কতটা কি হেরফের হয়েছে? আগে যেরকম মূর্তি বিক্রি হতো এখন কেমন হচ্ছে, সেই বিষয়টা যদি একটু জানান।
আমি প্রথমে কাজের বিষয়টা আসি। আমাদের কুমারটুলি আদার্স সাইড থেকে আমাদের পুরো উত্তরবঙ্গের মধ্যে যদি ধরা যায়, কলকাতা কুমারটুলির পরেই আমাদের কুমারটুলি। হ্যাঁ, আর কাজের দিক থেকে অনেকটাই উন্নতি হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে বহু উন্নতি হয়েছে। আমার কাছে বিগত বেশ কিছুদিন ধরেও বাড়িতে আলোচনা করছিলাম যে কাজ নিয়ে। আর যদি আমাদের শিলিগুড়ি, আমাদের কুমারটুলির কথা বলি, হ্যাঁ, আমাদের কুমারটুলির এখন যদি সমস্যা যদি বলি, হ্যাঁ, সমস্যাটা কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তা। আমাদের যে রাস্তা ছিল সম্ভবত 2014 সাল আমাদের জিআরপি থেকে এখান থেকে বন্ধ করে দেওয়া হলো। ওটা আমি যতদূর জানি কুমারটুলিরই রাস্তা। তো সিকিউরিটি রিজন দেখিয়ে, বিভিন্ন কারণ দেখিয়ে বন্ধ করে দিয়েছে। তারপর সেটা বহু, আমরা এস আলুওয়ালিয়া ছিল তখন, ওনার কাছে ডেপুটেশন দেওয়া আছে। রাজু বিষ্ট যে আছে বর্তমানে, তার কাছেও ডেপুটেশন দেওয়া আছে, বিভিন্ন জায়গায় পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, তো নবান্নও দিয়েছি। হ্যাঁ, নবান্নর কাছে পাঠানো হয়েছে, এখন জানি না। হ্যাঁ, কিন্তু এটা রিসিভ কপি আছে, এস আলুওয়ালিয়া, রাজু বিসি। হ্যাঁ, এটা রিসিভ কপিও আমাদের প্রেসিডেন্টের কাছে আছে। তো এটা নিয়ে কোনো সুরাহা পাইনি। হ্যাঁ, যার ফলে আমরা বড় প্রতিমা, যেমন এই বছর আমার দুর্গা প্রতিমা চালচিত্র দিয়ে 14 ফিট 15 ফিট আছে। হ্যাঁ, এইটাই আমরা চেয়েও বড় করতে পারি না। কেন? কারণ ওই যে সাইড দিয়ে রাস্তায় এর থেকে বড় প্রতিমা করা যাবে না। তো আমাদের বড় প্রতিমা করতে হলে আমাকে প্যান্ডেলে গিয়ে করতে হয়। এটা কিন্তু বড় সমস্যা। তো আর কি কি রয়েছে এরকম ধরনের সমস্যা, বা কিভাবে মানে কাজগুলো করছেন আপনারা এত বছর ধরে? আর তো বিভিন্ন জিনিসপত্রের দাম আছে, তুলনামূলক যেমন বেড়ে চলেছে, তেমন মোটামুটি এই বিশেষ করে এই বছর যদি ধরা যায়, এই বছর কিন্তু বেশিরভাগ ক্লাবই মানে বলার পরে বিষয়টা বোঝানো যখন হয়, হ্যাঁ, প্রত্যেক বছর যে তুলনামূলকভাবে বেড়েছিল, এই বছর একটু মোটামুটি বাড়িয়েছে। এই বছর একটু পরিমাণটা বেশি বাড়িয়েছে। শিলিগুড়ির কুমোরটুলির একজন মৃৎশিল্পীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, তার সঙ্গে আমরা জুড়ে যাব এবং এবারে তাদের দুর্গাপুজোর আগে তারা দুর্গা প্রতিমার বায়না কেমন পেয়েছেন সবটাই কিন্তু আমরা জেনে নেব। আপনাকে স্বাগত বিগ নিউজে। এবারে এখন অবধি কত প্রতিমার বায়না পেলেন? আমার মোটামুটি যারা যারা ঠাকুর নেয় আর কি, তারা সবাই এসে গেছে। আর বাকি আমার খুব কম 2-3টা ঠাকুর আছে। আর তবে এবার ভালো, সবাই মানে খরচাও বেশি, আর সবাইকে বলা হয়েছে কিছু বাড়তি করে দিতে, সেটা আমাদের ঠিক আছে। এই কাজ আপনি কতদিন থেকে করছেন? এই কাজ আমি প্রায় 50 বছর হয়ে গেল। হ্যাঁ, 12 বছর বয়সের থেকে আমার বাপ ঠাকুর দাদা এই কাজই করতো। আচ্ছা, মানে বংশ পরম্পরায় এই কাজ করছেন? হ্যাঁ, বংশ পরম্পরা। এই কাজ কি ভালো লাগা থেকে করা? এই কাজ ভালো লাগার থেকেই আরো সবাই উৎসাহ দেয়, ভালো বানাইলে পারে আরো আমরা আনন্দ পাই। মানে একটু ওখানে লাভের প্রশ্ন আসে না, একটা নামের প্রশ্ন আসে। একদম। হ্যাঁ, তবে এইভাবেই চলছে। প্রতি বছর সিজন আসলে পারি ওইটাই একটা আনন্দ, মানে কাস্টমার সবাই ভালো বলে, বা বান্দা আমাদের যেসব কাস্টমার আছে সবাই ঠাকুর নেয়। এবারে যে সামগ্রীগুলো দিয়ে যে প্রতিমা বানানো হয় সেগুলোর দাম কেমন রয়েছে? সেগুলোর দাম তো এবার অনেক দাম বেশি। হ্যাঁ, মানে বাঁশের দামও বেশি, পলের দামও বেশি, মাটির দামও বেশি। তারপরে ঘটনা হচ্ছে এই কাজে শিল্পীটা কম পাওয়া যায়। শিল্পী মানে সবসময় লোক পাওয়া যায় না। মানে এটা আগের থেকেই বুক থাকে কিছু লোকের, আর কিছু লোকের কম থাকে আর কি, তার জন্যই অসুবিধা পড়ে। এই কাজে খাটনি বেশি, রাত্রি 2:30-3টা অবধি কাজ হয়। হ্যাঁ, সামগ্রীগুলো কোথা থেকে আসে? এটা আমাদের শিলিগুড়িতেই আছে, আর যেসব সাজপত্র সব কলকাতা থেকে আসে। আচ্ছা, সাজ গয়না এইসব জিনিস কলকাতা থেকে। যেহেতু বলছেন বাকি সমস্ত সামগ্রীর দাম বেড়েছে, তো মূর্তির দাম এবারে কেমন? মূর্তির দাম ওই হিসাবে আমরা বাড়াইছি কিছু কিছু। হ্যাঁ, সবাইকেই বলছি এই ব্যাপার। বাঁশ কাঠের দাম বেশি। বাঁশ কাঠ, কাঠি, সুতলি, পল, বিভিন্ন আইটেম লাগে। তো মানে এক আইটেমে কাজ হয় না। তো এই যে চালার কাপড় লাগাইতে হয়, কত আছে। সবাই কাস্টমারকে একটু বুঝাইতে লাগে, তবেই বাড়বে না কেন? সবাই বাড়বে। হ্যাঁ, দোরগোড়ায় তো মহালয়া, তারপরেই মা দুর্গার আগমন। এখনো পর্যন্ত প্রস্তুতি কেমন চলছে? এখন কাজের পরিস্থিতি তো
কঠিন, মানে এখন রং চলছে, মাটির কাজ চলছে, এখন দুটোই একসঙ্গে হচ্ছে। চক্ষু প্রদান কি মহালয়ার দিনই হবে তো? হ্যাঁ, চক্ষু কিছু মহালয়া হবে, কিছু আগে হবে, একসঙ্গে তো আর পারা যাবে না, ওইটা তো আর হবে না। হ্যাঁ, তো এই যে এত বছর ধরে আপনি এই কাজের সঙ্গে যুক্ত এবং এই একের পর এক মূর্তি বানিয়ে চলেছেন, কতটা ভালো লাগে এই যে মায়ের মূর্তি বানান? একটা আনন্দ লাগে আর কি, প্রতি বছর একটা আনন্দ লাগে। সবাই কাজ করে বা কাস্টমার ঘর ভর্তি লোক হয়ে যায়, মানে ঠাকুর নেওয়ার সময় খুব ভিড় ভাট্টা হয়। আর আমাদের মেন ঘটনা হয়েছে এই, যদি আমাদের প্রশাসন কিছু করতো, রাস্তাটা ক্লিয়ার করতো, তাহলে আরেকটু আমাদের একটু আনন্দ লাগতো। মানে শিলিগুড়ি একটা কুমোরটুলিতে ঠাকুর হচ্ছে বা শিল্পীরা এখানে কাজ করে, সবারই, আমি তো একার জন্য বলছি না আমার, একদমই। কিন্তু রাস্তাঘাটটা ঠিক চাই আমরা। রাস্তাটা ঠিক কবে থেকে এরকম অবস্থায় রয়েছে? এইটা আমাদের প্রথম থেকেই, হ্যাঁ প্রথম থেকে, আগে তো জিআরপি ওই মাঝখান দিয়ে আমরা ওখান দিয়ে, হ্যাঁ 2014 সালে থেকে আমাদের রাস্তার খুব পরিস্থিতি ভালো না। আপনার নাম? আমার নাম শ্যামপাল। ধন্যবাদ। শুনে নিলাম শহর শিলিগুড়ির কুমোরটুলির বিভিন্ন মৃৎশিল্পীদের কথা, শুনে নিলাম তাদের কাজের অভিজ্ঞতার কথা, শুনলাম তাদের জীবন কাহিনী কি রয়েছে। অনেকেই যেমনটা বলছেন, এই যে কুমোরটুলিতে তাদের এত বছর ধরে কাজ করা, তা কিন্তু কোথাও না কোথাও ভালো লাগা থেকে তাদের এই কাজ করা, অর্থাৎ প্রথম থেকে অনেকে বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে শিলিগুড়ির কুমোরটুলি থেকে যুক্ত রয়েছিলাম, যেখানে বিভিন্ন মৃৎশিল্পীদের সঙ্গে আমরা কথা বললাম। এই যে এত সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখে থাকি পুজো প্যান্ডেলে, এই প্রতিমাগুলি যারা বানান, অর্থাৎ এই যে মৃন্ময়ী মাকে চিন্ময় রূপ প্রদান করেন যারা, তারা কেমন রয়েছেন সবটাই কিন্তু আমরা শুনে নিলাম তাদের মুখ থেকেই। শুনলাম তাদের এই যে পেশা রয়েছে, অর্থাৎ এই মৃৎশিল্পের কাজের সঙ্গে তারা এত বছর ধরে যুক্ত রয়েছেন, ঠিক কোন জায়গাতে ভালো লাগা এবং কোথা থেকে এই কাজ করা, সবটাই শোনার পরে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি এই পেশাকে ভালোবেসে অনেকেই কিন্তু এই পেশার সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত রয়েছেন, বংশ পরম্পরায় করে চলেছেন মাটির কাজ এবং একের পর এক সুন্দর সুন্দর প্রতিমা তারা বানিয়ে চলেছেন প্রতিনিয়ত। এবং সামনেই রয়েছে দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোর আগে তারা এবছর বেশ ভালোই বায়না পেয়েছেন দুর্গা প্রতিমার, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি তারাও এই মুহূর্তে খুবই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং তার পাশাপাশি এভাবেই তারা কিন্তু এমনই মাটির আরো সুন্দর সুন্দর কাজ করে যেতে চান এবং শহরবাসীকে উপহার দিতে চান। শুধুমাত্র শহর শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়ির এই কুমোরটুলিতে ভিড় জমায় মানুষজন, কুমোরটুলির ঠাকুর দেখে কিনে নিয়ে যান। এবং এই কুমোরটুলির একটি অনেক বড় সমস্যা রাস্তার সমস্যা। বহু বছর ধরে তারা এই রাস্তার সমস্যা নিয়ে ভুগছে এবং বহুবার প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো রকম সুরাহা পাননি। সেই বিষয়টিও তারা আপনাদের সামনে উত্থাপিত করলেন। এতক্ষণ আমরা তুলে ধরলাম শহর শিলিগুড়ি কুমোরটুলি থেকে যারা মৃন্ময়ী মাকে চিন্ময় রূপ প্রদান করেন সে সকল মৃৎশিল্পীদের কথা। এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।